তো আবার আমরা চলে এসেছি কেমিস্ট্রি, জেনারেল অর্গানিক কেমিস্ট্রির নতুন একটা ভিডিও নিয়ে। আগের দিন ইন্ডাকটিভ এফেক্ট আমরা শুরু করেছিলাম পার্ট 1 লেকচারে। আজকে ইন্ডাকটিভ এফেক্ট আমরা শেষ করব। লাস্ট লেকচার ভিডিও যারা দেখোনি তারা দেখে নিও, এবং সেই ভিডিওটা শেষ করার সময় আমি বলেছিলাম যে টু ফার্দার অ্যাড্রেস প্রবলেমস ইউ হ্যাভ টু নো যে প্লাস আই এফেক্ট অর্থাৎ পজিটিভ ইন্ডাকটিভ এফেক্টের অর্ডারটা কি হবে ফর ডিফারেন্ট গ্রুপস, অ্যাজ ওয়েল অ্যাজ নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্টের অর্ডারটা কি হবে ফর ডিফারেন্ট গ্রুপস। এইটা যদি তুমি না জানো তাহলে তুমি প্রবলেমস করতে পারবে না, রাইট? ওকে, তো চলো তাহলে আজকে ক্লাসটা আমরা শুরু করব উইথ দ্য ইন্ডাকটিভ এফেক্ট অর্ডারস। সো দেখো, ফার্স্ট হচ্ছে মাইনাস আই এফেক্ট অর্থাৎ নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট। নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্টে কি হয়, যে কোনো গ্রুপ চেন থেকে ইলেকট্রন নিজের দিকে উইথড্র করে নেবে, রাইট? তো সেইটার অর্ডারটা তুমি যদি দেখো তাহলে হাইয়েস্ট মাইনাস আই এফেক্ট দেবে হচ্ছে এই NF3+ গ্রুপটা, ঠিক? NF3+ গ্রুপটা কেন দেবে তার কারণ হচ্ছে, ভালো করে লক্ষ্য করে দেখো, আমি এক দুটো এখানে তোমাদেরকে বোঝাবো যাতে তোমরা ব্যাপারটাকে ধরতে পারো যে কেন কি হচ্ছে। দেখো, নাইট্রোজেন ইটসেলফ ইজ আ ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তাই তো নাকি? নাইট্রোজেন ইজ অ্যান ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। তাহলে এমনিতেই নাইট্রোজেনের উপর যদি প্লাস চার্জ আসে, নাইট্রোজেন কি সেটা পছন্দ করবে? কখনোই করবে না। ইলেকট্রোনেগেটিভ অ্যাটমস ক্যান হ্যান্ডেল মাইনাস চার্জ বেটার। আগের দিন গ্রাউন্ড রুল শিখিয়েছিলাম, মনে পড়ছে? রাইট। তো তাহলে নাইট্রোজেনের উপর প্লাস চার্জ আসছে, তাই তো? কারণ নাইট্রোজেনের ভ্যালেন্সি 3, নাইট্রোজেন অলরেডি এখানে 3টে ফ্লোরিনের সঙ্গে বন্ডেড, প্লাস এদিকে চেনের সঙ্গে বন্ডেড, তার মানে 4 ভ্যালেন্সি হয়ে গেছে, which can only happen if nitrogen has got a plus, অর্থাৎ একটা ইলেকট্রনকে আনপেয়ার করে বের করে নেওয়া হয়েছে। তাহলে 4টে আনপেয়ার্ড ইলেকট্রন মানে 4টে বন্ড করতে পারে, রাইট? তাহলে N+। এবার N+ ইটসেলফ প্লাস চার্জ পছন্দ করছে না, তার উপরে তুমি দেখো এখানে লেগে আছে কে? ফ্লোরিন অ্যাটমস লেগে আছে, যারা ইটসেলফ highly electronegative and they will withdraw more electron density from the nitrogen. তাহলে নাইট্রোজেন এমনি এখন কাঙাল হয়েছিল, ফ্লোরিনরা এসে ওকে আরো কাঙাল করে দিচ্ছে, মানে রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি, তাই তো? তাহলে নাইট্রোজেন কি এটা পছন্দ করবে? একেবারেই পছন্দ করবে না। তাহলে নাইট্রোজেন প্রাণপণে চেন থেকে ইলেকট্রন টানার চেষ্টা করবে, হিউজ মাইনাস আই এফেক্ট দেবে। সো দ্যাট ইজ র‍্যাঙ্ক 1 ইন মাইনাস আই এফেক্টস অর্ডার। পরিষ্কার? ওকে, নেক্সট কি হতে পারে? দেখো, এখানে ফ্লোরিন ছিল যে প্রচন্ড টেনে নিচ্ছিল, তারপরে দেখো এখানে আমরা অ্যালকাইল গ্রুপস পাচ্ছি, মানে আর গুলো হচ্ছে সমস্ত অ্যালকাইল গ্রুপস। ওকে, দেন হাইড্রোজেন থাকছে, মানে সেম কনফিগারেশন, N+, তার সঙ্গে 3টে ফ্লোরিন, তারপরের বার দেখলাম 3টে অ্যালকাইল গ্রুপ, তারপরের বার দেখলাম 3টে হাইড্রোজেন। তাহলে দিস ইজ দ্য অর্ডার। দেখো, এগুলো তো তুমি কম পাবে, যেটা সবথেকে বেশি, মানে এই নরমাল গ্রুপস এর মধ্যে যদি তুমি দেখো তাদের মধ্যে সবথেকে বেশি মাইনাস আই এফেক্ট দেবে কিন্তু নাইট্রো গ্রুপ, অর্থাৎ -NO2। তোমরা শিখেছো গ্রুপসে। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করে দেখো, পুরো অর্ডারটা ভালো করে দেখো, আমি সরে যাচ্ছি, ভালো করে দেখো। প্রত্যেকটা ক্ষেত্রে এইগুলো তো ইভেন বেসিক্যালি এগুলো চেনের সঙ্গে এইভাবে লেগে আছে, প্রত্যেকটাতে দেখো চেনের সঙ্গে বন্ডেড হয়ে আছে যে অ্যাটমটার মাধ্যমে, সেই প্রত্যেকটা অ্যাটম যারা হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম তারা কিনা ভালো করে চেক করো। ইউ উইল সি নাইট্রোজেন, you will see carbon, you will see oxygen, you will see the halogens, right? তাহলে এই অ্যাটমগুলো ইটসেলফ হাইলি ইলেকট্রোনেগেটিভ হয়, আমরা প্রত্যেকে জানি। তাহলে এদের দিয়ে কানেক্টেড আছে বলে এরাই হচ্ছে হেড। তাহলে ওখান থেকে কিন্তু ইলেকট্রনটা টানা হাঁচড়া শুরু করছে ফ্রম দ্য চেন উইথ হুইচ ইট ইজ কানেক্টেড। এই প্রত্যেকটা যে দাগ দেওয়া মানে হচ্ছে দিস দ্য বন্ড, মানে এটা থ্রু দিয়ে এটা গ্রুপের সেই বন্ডটা যেটা চেনের সঙ্গে লেগে আছে। পরিষ্কার? বেশ, খুব ভালো কথা। তো তাহলে নাইট্রো গ্রুপ তুমি দেখবে সবথেকে বেশি পাবে। নাইট্রো গ্রুপটা দুবার লেখা হয়ে গেছে, সরি ফর দ্যাট। সো আমরা একটা মুছে দিই, কোনো অসুবিধা নেই। ওকে, সো তারপরে দেখো তুমি দেখতে পাচ্ছ সায়ানাইড, এটা কি হলো? তারপরে আমরা দেখতে পাচ্ছি সায়ানাইড গ্রুপ, রাইট? ওকে, সুন্দর মার্চ করে দিলাম। বেশ, তো তারপরে তুমি দেখতে পাচ্ছ দেখো সায়ানাইড গ্রুপ, এগুলো কিন্তু তুমি কমনলি এই গ্রুপগুলো অর্গানিক চেইনসে পাবে, ঠিক? সো দিস আর ভেরি ইম্পর্টেন্ট। সো নাইট্রো গ্রুপ সবচেয়ে বেশি, দেখো সায়ানাইড, তারপরে দেখো দিস ইজ দ্য অ্যালডিহাইড গ্রুপ, রাইট? দিস ইজ দ্য অ্যালডিহাইড গ্রুপ।
এখানেও দেখো কানেক্টেড বাই কার্বন। ভালো করে দেখো এই যে অ্যালডিহাইডিক গ্রুপ চেনের সঙ্গে লেগে আছে কার থ্রু দিয়ে, কার্বনের থ্রু দিয়ে। এবার কার্বনের থেকে ইলেকট্রন হিউজলি টেনে নিচ্ছে কে, অক্সিজেন, ডাবলি বন্ডেড অক্সিজেন, রাইট? কার্বনিল গ্রুপ, কার্বনিল গ্রুপ অলওয়েজ হ্যাজ ভেরি হাই মাইনাস আই এফেক্ট, ঠিক? তো দেখো সেই জন্য কার্বনিল গ্রুপের সমস্ত এগুলো এখানে আসছে, অ্যালডিহাইডিক গ্রুপ, কিটোনিক গ্রুপ, ঠিক? দেন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, these are the halogens, right? halogens আসবে তারপরে। আচ্ছা, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি কিটোনের পরে অ্যাসিড আসার কথা ছিল কিন্তু অ্যাসিডটা মিস হয়ে গেছে। সো এইখানে তোমরা অ্যাসিড গ্রুপটাকে অ্যাড করে নাও। আমি এই কিটোন লিখলাম, তারপরে এখানে অ্যাসিড গ্রুপটা অ্যাড করে নাও। কিটোনের পরেই আসবে হচ্ছে COOH, ঠিক? এখানেও দেখো ভালো করে লক্ষ্য করো, বেসিক্যালি ইটস কার্বনিল, তাই তো? এখানেও তো আমার সেই কার্বনিলই থাকে নাকি এরকম, তাই তো? বেশ, তো তাহলে অ্যালডিহাইডস, কিটোনিক গ্রুপস, দেন কার্বক্সিলিক অ্যাসিডস, তাহলে এই সমস্ত গ্রুপগুলো হাই মাইনাস আই এফেক্ট দেবে, রাইট? হ্যালোজেনস আসছে তারপর। দেখো ইলেকট্রোনেগেটিভিটি ইজ দ্য রুট কজ, বাট তার মানে এই নয় যে ইলেকট্রোনেগেটিভিটিটাই একমাত্র কজ, রাইট? মানে আমি কি বলতে চাইছি, ধরো তোমরা জানো যে ফ্লোরিন ইজ মোস্ট ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তাহলে তোমার মনে হতে পারে যে চেনের সঙ্গে ফ্লোরিন সবসময় সব থেকে বেশি ইন্ডাকটিভ এফেক্ট দিচ্ছে, কিন্তু সেটা কি ঠিক? তা নয়। এই অর্ডারে আমরা দেখতে পাচ্ছি ফ্লোরিন অনেক পরে এসেছে, তার আগে এই সমস্ত গ্রুপ আছে। ওয়াই? আগের দিনের ভিডিও রেফার করো, এখনো ভাবো যে এখানে কিন্তু ওভারঅল এফেক্টটা ডিপেন্ড করছে পুরো গ্রুপটার উপর। তুমি দেখো এই যে কেসগুলো বললাম, যেখানে নাইট্রোজেনের উপর প্লাস, তার থেকে আরো ফ্লোরিন টানছে, কিংবা কার্বনের গ্রুপে অক্সিজেন প্রচুর টেনে নিচ্ছে, তার জন্য কার্বন কাঙাল হয়ে গিয়ে চেন থেকে আরো বেশি ইন্টেন্সিটিতে টানছে। সো when it comes to organic groups, মানে এই যে গ্রুপগুলো, তো তখন কিন্তু এই সবটা মিলিয়ে ঠিক হয় যে গ্রুপটা কতটা মাইনাস আই এফেক্ট দেবে। পরিষ্কার? পরিষ্কার? ওকে। সো তারপরে হ্যালোজেনের পরে দেখো আসছে আবার সেই অক্সিজেন দিয়ে কানেক্টেড অ্যালকক্সি গ্রুপ, দিস ইজ দ্য অ্যালকক্সি গ্রুপ, রাইট? these are the halo groups, এবং হ্যালো গ্রুপে অবভিয়াস ব্যাপার যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, দিস দ্য ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার। সো এটাই হবে হচ্ছে মাইনাস আই এফেক্টের অর্ডার, রাইট? আচ্ছা, অ্যালকক্সির পরে দেখো আসছে অ্যালকোহল গ্রুপ, রাইট? সেখানেও আমার অক্সিজেন দিয়ে কানেক্টেড, ওকে? দেন দেখো আসছে ডাবল এবং ট্রিপল বন্ডেড। সবার আগে ট্রিপল বন্ড। দেখো ভালো করে দেখো, এই যে ট্রিপল বন্ডেড কার্বন, এই কার্বনগুলো যেহেতু এখানে ট্রিপল বন্ড আছে, আমরা ডাবল বা ট্রিপল বন্ডে সবসময় কি করি, ডাবল বন্ড বা ট্রিপল বন্ডের অ্যাক্রসের যে দুটো কার্বন সেটা মিলিয়ে ধরে জাজ করতে হয়, ঠিক? তার মানে আমি বলতে চাইছি এই পুরোটা হচ্ছে ট্রিপল বন্ড ধরতে হবে, তাই তো? এবার এই যে কার্বনগুলো, ইউ নো দ্যাট দে আর sp হাইব্রিডাইজড। sp হাইব্রিডাইজেশনে s ক্যারেক্টার কতটা? ডেফিনেটলি these are having 50% s ক্যারেক্টার, তাই তো? 50% s ক্যারেক্টার, 50% s ক্যারেক্টার। তার মানে এই যে কার্বনের যে অরবিটাল গুলো, অর্থাৎ এদিকেও যে অরবিটালটা দিয়েও চেনের সঙ্গে কানেক্টেড, that hybrid orbital is having a 50% s character. এখন তোমরা জানো যে s orbital is highly compact orbital, right? তো তাহলে s orbital কিন্তু চাইবে ইলেকট্রন নিজের কাছে রেখে দিতে, রাইট? তো সেই জন্য ও কিন্তু প্রচুর ইলেকট্রন ডেনসিটি নিজের কাছে রিলেটিভলি রেখে দেবে। বোঝা গেল? তো সেই জন্য ট্রিপল বন্ডেড কার্বন মাইনাস আই এফেক্ট দেখাবে। বাট এই এফেক্টটা কি অতটা ইন্টেন্স যেরকম উপরের গুলোর জন্য হচ্ছে? নো, অ্যাবসলিউটলি নো, তাই তো? অনেক কম। তাই দেখো তুমি অনেক শেষের দিকে আসছে অর্ডারে, তো দিস ইজ নট সাচ আ প্রোনাউন্সড এফেক্ট, বাট এখানেও তুমি মাইনাস আই এফেক্ট পাবে। এবার তাহলে এখানে sp ক্যারেক্টার 50%, তারপর দেখো অ্যামিন গ্রুপ, ইট ইজ জাস্ট কানেক্টেড বাই দ্য নাইট্রোজেন, তো সেটা আসছে এবং সেটার সঙ্গে প্রায় সেম হচ্ছে ডাবল বন্ডেড কার্বন। তাহলে এখানেও এই একই কনসেপ্ট, দেখো এই পুরোটাকে ধরে ডাবল বন্ড ধরবো। এই যে কার্বনটা, দিস ইজ sp2 হাইব্রিডাইজড, এই যে কার্বনটা, দ্যাট ইজ sp2 হাইব্রিডাইজড। তার মানে এগুলোর অ্যাপ্রক্সিমেটলি বলা যেতে পারে 33% s ক্যারেক্টার, তাই তো? তাহলে দেখো ট্রিপল বন্ডের থেকে ডাবল বন্ডের
এই যে কার্বন মানে এই অরবিটাল যেটা দিয়ে কিনা চেনের সঙ্গে লেগে থাকবে, দ্যাট হাইব্রিড অরবিটাল ইজ হ্যাভিং সিগনিফিকেন্ট s ক্যারেক্টার। যদি এটা নরমাল sp3 হতো তাহলে মাত্র 25% হতো, ডাবল বন্ডে তার থেকে বেশি 33%, ট্রিপল বন্ডে আরো বেশি 50%। তো সেই জন্য এরা having more s character, so more compact, so more electron keeping capacity, right? তো তাই জন্য এরা নেক্সট আসবে। এন্ড অবভিয়াস ব্যাপার যে ট্রিপল বন্ডে বেশি মাইনাস এফেক্ট হবে, মাইনাস আই এফেক্ট হবে, whereas ডাবল বন্ডে কম। তো এই আমার মোটামুটি অর্ডার, এবং এরপরে কি আসবে বেশি একদম সিম্পল হাইড্রোজেন which is basically our reference point। মানে এরপর দেখা যাবে হয়তো প্লাস আই এফেক্ট শুরু হচ্ছে, দিস ইজ আ রেফারেন্স পয়েন্ট। এর আগে যতজনকে আমরা দেখতে পাচ্ছি সবাই মাইনাস আই এফেক্ট দেয়। যারা লেখনি বা স্ক্রিনশট নাওনি নিয়ে নিতে পারো, আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি। ডান, চলো। সো এইটা হয়ে গেল আমাদের মাইনাস আই এফেক্টের অর্ডার। এবার চলো প্লাস আই এফেক্ট। আচ্ছা, খুব ভালো কথা। এবার ভাবো যে প্লাস আই এফেক্ট কারা দেবে। দেখো প্লাস এরকম ইলেকট্রন এমনি এমনি তো কেউ ঠেলে দেয় না, তার উপর যদি লোডিং আসে তাহলে সেই ইলেকট্রন ঠেলতে চায়। এটাই তো আমরা দেখেছি, ইলেকট্রোনেগেটিভিটি ইজ অ্যান অ্যাকচুয়াল ফেনোমেনন, যেখানে বন্ডেড ইলেকট্রনকে কেউ টানে, তাই তো। এবার ইলেকট্রো পজিটিভিটি তো কোনো রিয়েল ফেনোমেনন নয় যে কেউ নিজে থেকে ইচ্ছা মতো ইলেকট্রন ঠেলে দিচ্ছে, এরকম তো হয় না। তার উপর যদি কেউ ইলেকট্রনের বোঝা বাড়িয়ে ওভারলোড করে দেয় তাহলে জেনারেলি সেই ইলেকট্রনটাকে ঠেলে দিতে চায় টুয়ার্ডস দ্য চেইন। তাহলে সেখান থেকে উৎপত্তি হয় প্লাস আই এফেক্টের, সেটা আমরা আগের দিনই দেখেছি, রাইট? সো দেখো চলো, তাহলে প্লাস আই এফেক্টের অর্ডার সবথেকে বেশি দেবে হচ্ছে কার্বনায়ন, অর্থাৎ কার্বনের উপরে মাইনাস চার্জ। ভালো করে দেখো, তোমাদেরকে আমি বলেছিলাম যে নেগেটিভ চার্জ ইজ মোর স্টেবল অন ইলেকট্রোনেগেটিভ অ্যাটমস। তো সেটা তো ঠিক, কিন্তু নরমালি কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, they are electronegative and they want to pull electrons. Now what if they are already having extra electron? তো তাহলে কি ওরা ওই ইলেকট্রনটাকে নেওয়া সত্ত্বেও আরো ইলেকট্রন টানতে চাইবে? কখনোই না। ওদের উপর অলরেডি নেগেটিভ ক্লাউড ডেনসিটি বেড়ে গেছে, তো তাহলে ওরা চাইবে যে এটাকে ডিসপার্স করে দেওয়া গেলে ভালো, রাইট? সো CH2 will show highest plus I effect, ঠিক? তারপরে আসছে নাইট্রোজেনের উপর মাইনাস, তারপরে আসছে অক্সিজেনের উপর মাইনাস। কেন এই অর্ডারটা এরকম হলো? তার কারণ হচ্ছে নিজেরাই ভাবো, আগের গ্রাউন্ড রুল, কার উপর সবচেয়ে বেশি স্টেবল? মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপর বেশি স্টেবল, রাইট? তো তার মানে অক্সিজেন ক্যান হ্যান্ডেল দিস চার্জ রিলেটিভলি বেটার দ্যান নাইট্রোজেন, এন্ড দেন নাইট্রোজেনের পরে তার থেকে কম হ্যান্ডেল করতে পারবে হচ্ছে কার্বন। তো তাহলে এই যে মাইনাস চার্জের বোঝাটা, এটা কে সব থেকে তাড়াতাড়ি ঝেড়ে ফেলতে চাইবে? যে হ্যান্ডেল করতে পারছে না। তার মানে কার্বন এদের মধ্যে সবচেয়ে বেশি দেখাবে, তারপরে নাইট্রোজেন আসবে, তারপরে অক্সিজেন আসবে। পরিষ্কার? ওকে। নেক্সট দেখো কার্বক্সিলেট আয়ন, দিস ইজ দ্য কার্বক্সিলেট আয়ন, অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডের H+ টাকে যদি তুমি সরিয়ে দাও তাহলে তুমি কি পাবে? COO-। এখানেও দেখো সেই অক্সিজেনের উপর মাইনাস চার্জ, রাইট? তো এইটা নেক্সট আসবে। এবার অবভিয়াস ব্যাপার যে এখানে একটু হলেও মাইনাস আই এফেক্ট দেখাচ্ছে, এই বরাবর চেইন বরাবর টানতে শুরু করছে, সেই জন্য O- এর থেকে কার্বক্সিলেট আয়নে রিলেটিভলি কম প্লাস আই এফেক্ট তুমি পাবে। পরিষ্কার? ওকে। নেক্সট যেটা তোমার সবথেকে বেশি কাজে লাগবে, দ্যাট ইজ বেসিক্যালি দ্য ডিফারেন্ট ডিগ্রি অফ কার্বনের অ্যালকাইল গ্রুপস, রাইট? ওকে, ভালো করে দেখো, এইখানে এই যে চেনের সঙ্গে লেগে আছে কোন কার্বনটা দিয়ে? এই কার্বনটা দিয়ে, রাইট? তো এই যে কার্বনটা দিয়ে লেগে আছে, দিস ইজ আ 3 ডিগ্রি কার্বন। এই 3 ডিগ্রি কার্বন দিয়ে চেনের সঙ্গে লেগে আছে, রাইট? এইবার তার সঙ্গে দেখো এইদিকে আরো মিথাইল গ্রুপস লেগেছে, অন্য কিছু থাকতে পারে, আরো লম্বা চেন থাকতে পারে। তো এইবার দেখো এরা, তোমরা দেখেছো আগের দিনই ভালো করে ডিটেইলে শিখিয়েছিলাম যে অ্যালকাইল গ্রুপস অলওয়েজ গিভ প্লাস আই এফেক্ট। তাহলে এই প্রত্যেকটা মিথাইল ওর দিকে প্লাস আই করে ইলেকট্রন ঠেলছে, তাহলে এই কার্বন কি চাইবে? এদিকে ঠেলতে, রাইট? এবার যত বেশি এরকম গ্রুপস থাকবে তত প্লাস আই এফেক্ট বেড়ে যাবে। পরিষ্কার? তো তাহলে এই আমার 3 ডিগ্রি অ্যালকাইল গ্রুপ, এবং সেটা কিন্তু সবথেকে বেশি দেবে, এবং this is the one which you will need the most, মানে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রির মধ্যে কম্প্যারিজন সবথেকে বেশি তোমার কিন্তু কাজে লাগবে, মাথায় রাখো, ঠিক? ওকে, সো 3 ডিগ্রি অ্যালকাইল গ্রুপ হয়ে গেল।
তারপর এটা কি দেখো চেনের সঙ্গে লেগে আছে যে কার্বনটা দিয়ে, দ্যাট ইজ 2 ডিগ্রি, তাহলে এই গ্রুপটা কি হয়ে যাবে 2 ডিগ্রি অ্যালকাইল গ্রুপ হয়ে যাবে, রাইট। এখানে কি হচ্ছে, এখানে দেখো দুদিক থেকে প্লাস আই আসছে, সেই প্লাস আইটাকে ঠেলে দিচ্ছে অ্যারাউন্ড দ্য চেন, রাইট। তো তার মানে 3 ডিগ্রিতে সবচেয়ে বেশি থাকবে, তারপরে 2 ডিগ্রি আসবে, 2 ডিগ্রির পরে কি আসবে, নরমাল 1 ডিগ্রি আসবে। কিন্তু এখানে দেখো দিস ইজ 1 ডিগ্রি ইথাইল গ্রুপ বা এমনি ইন জেনারেল 1 ডিগ্রি অ্যালকাইল গ্রুপ, রাইট। আর এইটা হচ্ছে একদম বেসিক, এটাকে তো 1 ডিগ্রি 2 ডিগ্রি বলা যায় না, এটাকে ক্লাসিফাই করা হয় আলাদা করে অ্যাজ 1 ডিগ্রি মিথাইল গ্রুপ। এখানে একটাই মিথাইল, সেই জাস্ট যেটুকু দেওয়া দিচ্ছে, whereas এখানে দেখো চেন বরাবর আসছে, তাই জন্য এখানে আরেকটু বেশি। বাট ডেফিনেটলি 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রিতে বেশি হবে, 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রিতে বেশি হবে, কারণ এখানে তিন দিক থেকে ইলেকট্রন পুশ আসছে, 2 ডিগ্রিতে দুদিক থেকে আসছে, 1 ডিগ্রি গুলোতে একদিক থেকে চেন বরাবর আসছে, মিথাইলে কিছুই নেই, একা যেটুকু দেওয়ার দিচ্ছে, ঠিক। সো দিস ইজ দ্য প্লাস আই এফেক্ট অর্ডার, এটারও তোমরা লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, পরিষ্কার। তো ভিডিওটা পজ করে চট করে তোমরা একবার এই অর্ডার দুটোকে দেখে নাও, রিভাইজ করে নাও, দেন ইট উইল বি ইজিয়ার ফর ইউ টু ডু দ্য প্রবলেমস। ওকে, পরিষ্কার, চলো করে নিয়েছো, চলো। সো তাহলে এবার আমরা প্রবলেমস করতে পারি। ওকে, সো আগের দিন আমরা কয়েকটা প্রবলেম করেছিলাম, ফার্দার আমরা আরো বেশ কিছু প্রবলেম এখন করব। সো টেল মি দ্য স্টেবিলিটি অর্ডার, এই সবই কোশ্চেন গুলো দেব হচ্ছে আইদার স্টেবিলিটি অর্ডার অথবা অ্যাসিডিটি বের করতে বলবো, ঠিক। ওকে, অ্যাসিডিটি বা বেসিসিটি হোয়াটএভার। সো স্টেবিলিটি অর্ডার বলতে হবে ফর এ NO2COO মাইনাস, ঠিক, NO2COO মাইনাস, তারপরেরটা দাও হচ্ছে, আচ্ছা একটা কাজ করি, আমরা এখানে এটার মধ্যে এখানে CH2 অ্যাড করি, CH2COO মাইনাস, ঠিক। নেক্সট দিচ্ছি হচ্ছে ডাবল বন্ড দিয়ে দিই, ঠিক। এন্ড লাস্টলি Cl CH2COO মাইনাস, এই তিনটের মধ্যে আমাকে স্টেবিলিটির অর্ডার বলতে হবে, ঠিক। These are very important concepts, very important questions also. দেখো এখানে পরিষ্কার হিসাব আগের দিনই গ্রাউন্ড রুলে শিখিয়েছিলাম, যদি নেগেটিভলি চার্জ স্পিসি থাকে, মানে নেগেটিভ চার্জ আছে সোজা কথায়, সেই চার্জটা যদি জমে থাকে তাহলে আমার সেটা আনস্টেবল, সেটা যদি কেউ টেনে চেনে ডিসপার্স করে দেয় তাহলে সেটা হয়ে যাবে স্টেবল, রাইট। আচ্ছা তুমি যদি চাও, তোমার জন্য আমি অ্যাড করে দিলাম D, দ্যাট ইজ CH3COO মাইনাস, এটা একটু নিচে করে দিই, ওকে, এইটা ধরে নাও আমি অ্যাড করলাম D। ওকে, খুব ভালো করে দেখো এখানে এই যে মাইনাস চার্জটা, সেটা এই চেন বরাবর যদি এদিকে ডিসপার্স হয়ে যায় তাহলে ইট উইল বি গুড ফর দ্য স্পিসি, রাইট, স্টেবল হবে। দেখো এখানে কে সেই কাজটা করতে পারে, নাইট্রো গ্রুপ, নাইট্রো গ্রুপ গিভস আ ভেরি হাই মাইনাস আই এফেক্ট, তাহলে এটা হাইলি স্টেবল হবে, ঠিক কথা। এখানে দেখো ডাবল বন্ড আছে, এই ডাবল বন্ডও খানিকটা টানবে, রাইট। এখানে দেখো ক্লোরিন আছে, এও টানবে মাইনাস আই দিয়ে, এখানে দেখো কিছুই নেই, নো এফেক্ট, তাহলে এখানে নো মাইনাস আই এফেক্ট, তাহলে এটাকে কেউ টানতে পারছে না সাচ, তাই তো। রাদার মিথাইল গ্রুপ খানিকটা প্লাস আই দিয়ে বাড়িয়ে দিচ্ছে, প্লাস আই দিয়ে বাড়িয়ে দিচ্ছে, তাহলে এটা তো রিলেটিভলি আনস্টেবল হবে এদের মধ্যে, তাই তো। তাহলে হোয়াট শুড বি মাই অর্ডার, দেখো এর জন্যই এবার তুমি বুঝতে পারছো যে ইউ নিড টু নো দা মাইনাস আই এফেক্ট অর্ডার। তো মাইনাস আই এফেক্ট এর মধ্যে সবথেকে বেশি কে দেয়, ডেফিনেটলি এ সবথেকে বেশি দেয়, ঠিক। তারপরে কে দেয়, তারপর ডেফিনেটলি হ্যালোজেন দেয়, তারপরে কে দেয়, তারপরে ডাবল বন্ড দেয়, আর এখানে নো এফেক্ট, নো মাইনাস আই এফেক্ট। তাহলে হোয়াট শুড বি দা অর্ডার, the stability order should be A সবথেকে বেশি স্টেবল হবে, তারপরে নেক্সট হবে হচ্ছে C, তাই তো। এখানে একটা C না লিখে কি লেখা, C, সো C তারপর সবথেকে বেশি হবে, তারপরে হবে হচ্ছে B, এবং D তে কোনো রকমই কোনো আলাদা এফেক্ট নেই। সো দিস উইল বি ইওর স্টেবিলিটি order, পরিষ্কার। চলো নেক্সট কোশ্চেন।
ওকে, সো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2, अगेन স্টেবিলিটি। আমি আর বারবার আচ্ছা লিখেই দিচ্ছি, স্টেবিলিটি, স্টেবিলিটির অর্ডার তোমাকে বলতে হবে। এ, আচ্ছা একটা কাজ করা যাক, এটাকে স্টেবিলিটি না বলে একবারে অ্যাসিডিটির অর্ডার জিজ্ঞাসা করো, তাহলে এক কাজে দু কাজ হয়ে যাবে, অ্যাসিডিটি অর্ডার। ওকে, সো তাহলে এটাকে অ্যাসিড বানিয়ে দিই, এইটা অ্যাসিটিক অ্যাসিড, দেন রাইট। সো দিস ইজ দ্য কোয়েশ্চেন। দেখো এখানে পরিষ্কার দেখে বুঝতে পারছো আমি কি বলেছিলাম, আমি কি শিখিয়েছিলাম যে অ্যাসিডিটি কি করে বের করতে হয়। সিম্পলি এটাকে অ্যাসিডে ভেঙে দাও, তাহলে ইউ উইল গেট দ্য কনজুগেট বেসিস। কনজুগেট বেসিস স্টেবিলিটি চেক করো, স্টেবিলিটি চেক করলে তুমি বুঝতে পারবে যে কার কত বেশি অ্যাসিডিটি। যার যত বেশি কনজুগেট বেসিস স্টেবিলিটি তার তত বেশি অ্যাসিডিটি। এখন দেখো এখানে যে কনজুগেট বেসটা আছে তার উপর মাইনাস চার্জ আছে, যেটাকে কেউই টেনে নিচ্ছে না, রাইট। তাহলে এটা রিলেটিভলি আনস্টেবল হওয়ার কথা। এখানে দেখো মাইনাস চার্জ যেটা এলো সেটাকে কিন্তু ক্লোরিন টানছে, তাই তো, এটাকে ক্লোরিন টেনে নিচ্ছে, তাহলে এটা রিলেটিভলি স্টেবল। এখানে তো দুর্দান্ত ব্যাপার, দুটো ক্লোরিন আছে, তাহলে দুটো ক্লোরিনই টেনে নেবে, তাহলে এটা আরো বেশি। এখানে তিনটে ক্লোরিন আছে, তাহলে সবথেকে বেশি টানবে। তাহলে একদম ক্লিয়ার অর্ডার, অ্যাসিডিটির অর্ডার হচ্ছে কি দাঁড়ালো, সবথেকে বেশি হবে ডি, দেন সি, দেন বি, দেন এ, ডি সি বি এ। পরিষ্কার, ক্লিয়ার? দেখে নাও সবাই, দেন আমরা নেক্সট কোয়েশ্চেনে মুভ করব। ওকে, নেক্সট কোয়েশ্চেন। কত নম্বর কোয়েশ্চেন হবে এটা? আই থিংক 3। अगेन অ্যাসিডিটি অর্ডার, অ্যাসিডিটি অর্ডার। তোমাকে আমি অ্যালকোহল দিচ্ছি, তার অ্যাসিডিটির অর্ডার তোমাকে বলতে হবে, ঠিক? বেশ, তোমাকে বিভিন্ন অ্যালকোহলস দিলাম, আর অ্যালকোহলস আর ডেফিনেটলি অ্যাসিডিক স্পিসিস। ওই OH আছে মানে ভেবো না যে OH মাইনাস আয়ন দিয়ে দেবেন দিয়ে বেসিক হয়ে যাবে, এরকম ভেবো না কিন্তু। হ্যাঁ, তাদের বেসিক নেচারও আছে, লুইস বেসিসিটি আছে, যেহেতু অক্সিজেনের উপর লোন পেয়ারস আছে, রাইট? ওকে, সো দে আর উইক বেসেস অ্যাজ ওয়েল অ্যাজ উইক অ্যাসিডস। ওকে, সো এই চারটের মধ্যে তোমাকে বলতে হবে। এখন অ্যাসিডিটি বের করার রুল কিন্তু এক এবং অদ্বিতীয়, যা বলেছি সেটাই। তুমি H প্লাসটাকে বাদ দেবে, দিয়ে যে কনজুগেট বেস পড়ে থাকবে সেই কনজুগেট বেসের স্টেবিলিটি তুমি জাজ করবে, করে তার বেসিসে অ্যাসিডিটির অর্ডার তোমরা বলবে, ঠিক? ওকে, সো কি করব দেখো, H প্লাস কে বার করে দাও, তাহলে দিস ইজ ইওর কনজুগেট বেস। সিমিলারলি এখানেও তাই, H প্লাস কে বের করে দিস দা কনজুগেট বেস, এখানেও তাই, বের করে কনজুগেট বেস, এখানেও তাই। এবার দেখো ভালো করে দেখো, এখানে আমার মাইনাস চার্জ থাকছে কনজুগেট বেসে, রাইট? এইবার এই যে গ্রুপটা, এই যে গোটা গ্রুপটা, দিস ইজ আ 3 ডিগ্রি অ্যালকাইল গ্রুপ, রাইট? তাহলে এই যে 3 ডিগ্রি অ্যালকাইল গ্রুপ, এ কিন্তু প্রচুর প্লাস আই এফেক্ট দেয়, তাই তো? বেশ, তো তাহলে প্লাস আই এফেক্ট কি মাইনাস চার্জটাকে টানছে? না, আরো বাড়িয়ে দিচ্ছে, আরো বাড়িয়ে দিচ্ছে, তাহলে আরো ডিস্টেবিলাইজ করছে, রাইট? তো তাহলে দিস কনজুগেট বেস ইজ আনস্টেবল। তাহলে কি এই দিকে যেতে চাইবে রিঅ্যাকশন? চাইবে না, সো অ্যাসিডিটি কম হবে। এখানেও দেখো মাইনাস চার্জ রয়েছে, এখানে প্লাস আই আসছে, এন্ড দিস ইজ 2 ডিগ্রি গ্রুপ, এটা 3 ডিগ্রি গ্রুপ ছিল, এটা 2 ডিগ্রি অ্যালকোহল, রাইট? তো তার মানে এখানেও কিন্তু ডিস্টেবিলাইজ করছে। হোয়াট অ্যাবাউট দিস? এখানেও ডিস্টেবিলাইজ করছে থ্রু প্লাস আই এফেক্ট, এখানেও ডিস্টেবিলাইজ করছে থ্রু প্লাস আই এফেক্ট। দিস 1 ডিগ্রি অ্যালকোহল এবং এটা হচ্ছে 1 ডিগ্রি মিথাইল গ্রুপ লেগে আছে,
তাই তো? তাহলে সবকটাই বাজে, যা বোঝা যাচ্ছে, মানে স্টেবিলাইজ করছে না, বরং রাদার ডিস্টেবিলাইজ করছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করে অ্যাসিডিটি বলবো? আমরা এইভাবে বলবো যে যে কম ডিস্টেবিলাইজ করছে সে তাহলে সবচেয়ে অ্যাসিডিক হবে। কে সবচেয়ে কম করছে? পরিষ্কার তুমি দেখে বুঝতে পারছো যে এই যে মিথানল এখানে সবচেয়ে কম প্লাস আই এফেক্ট, সো সবথেকে কম ডিস্টেবিলাইজ করবে, তার মানে দিস শুড বি মোস্ট অ্যাসিডিক। ঠিক, তাহলে ডি ইজ মোস্ট অ্যাসিডিক। তারপরে ডেফিনেটলি নিশ্চয়ই এটা আসবে, তারপরে এটা আসবে, তারপরে এটা আসবে। সো দিস ইজ দ্য অ্যাসিডিটি অর্ডার। এন্ড তোমাদের এটা বুঝতে হবে যে ইন জেনারেল যখন আমরা ফেনল তোমার অ্যালকোহলস এর যখন অ্যাসিডিটি অর্ডার দেখি তখন কিন্তু মিথানলই সবথেকে অ্যাসিডিক অ্যালকোহল। বোঝা গেল? মিথানল সবথেকে অ্যাসিডিক অ্যালকোহল হয় among the aliphatic alcohols। তো তাহলে তার সঙ্গে সঙ্গে আস্তে 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 কমতে থাকবে। পরিষ্কার? ওকে, সো দিস কোয়েশ্চেন ইজ ক্লিয়ার। নেক্সট, একটা বেসিসিটি কোয়েশ্চেন করি আমরা। চলো, অ্যামিনস এর বেসিসিটি নিয়ে আমরা একটু কথা বলি। দিস অলসো ভেরি ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 4, সেটা হচ্ছে বেসিসিটি অফ অ্যামিনস। বেসিসিটির জন্য কি বলেছিলাম? লুইস বেসিসিটি দেখবো আমরা, এবং সেক্ষেত্রে যত লোন পেয়ারের ইলেকট্রন ডেনসিটি বাড়িয়ে দেবে কেউ তত বেশি সে তার ডোনেটিং টেন্ডেন্সি আসবে, তত বেটার লুইস বেস সে হবে। পরিষ্কার? ওকে, সো তাহলে দেখো আমরা যদি অ্যামিনস লিখি বিভিন্ন, আমি ইন জেনারেল তোমাদের শিখিয়ে দিচ্ছি, তোমরা পরে আরো ডিটেইলে এটা শিখবে। সো ধরো তোমায় বললাম যে অ্যামোনিয়া, অ্যামোনিয়াতে কি হয়? অ্যামোনিয়াতে কি হয়? অ্যামোনিয়াতে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে হাইড্রোজেন 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 এবং নাইট্রোজেনের উপর লোন পেয়ার। সো দিস ইজ অ্যামোনিয়া, রাইট? এবার ধরো তুমি 1 ডিগ্রি অ্যামিনের কথা ভাবছো। 1 ডিগ্রি অ্যামিনে কি হবে? একটা অ্যালকাইল গ্রুপের সঙ্গে NH2 টা লেগে থাকবে, মানে এখানে একটা হাইড্রোজেন রিপ্লেস হয়ে গেছে উইথ অ্যালকাইল গ্রুপ, আর নাইট্রোজেনের উপর লোন পেয়ার যেমন ছিল আছে। সো দিস ইজ 1 ডিগ্রি অ্যামিন এবং দিস ইজ অ্যামোনিয়া। ওকে, দেন নেক্সট 2 ডিগ্রি অ্যামিন যদি দেখো, তাহলে 2 ডিগ্রি অ্যামিনে কি হয়? দুটো আর গ্রুপ থাকে, একটা হাইড্রোজেন থাকে এবং নাইট্রোজেনের উপর লোন পেয়ার যেমন ছিল আছে। সো দিস ইজ ইওর সেকেন্ডারি অ্যামিন। আর 3 ডিগ্রিতে কি হয়? 3 ডিগ্রিতে কিন্তু সমস্তই অ্যালকাইল গ্রুপ হয়ে যায়, তাই তো? সমস্তই অ্যালকাইল গ্রুপ হয়ে যায়। বেশ, এখন ব্যাপারটা হচ্ছে যে প্রথমত এখানে একটা ব্যাপার আছে, তোমাদের সেটা বুঝতে হবে। প্রথমত তুমি যদি দেখো এখানে আমার এই যে লোন পেয়ার, এই লোন পেয়ারের ডেনসিটি যদি কেউ বাড়িয়ে দেয় গিয়ে, তার মানে তার ডোনেটিং টেন্ডেন্সি বাড়বে এবং তার মানে তার লুইস বেসিসিটি বেড়ে যাবে, রাইট? ওকে, তো তাহলে এই যে এখানে দেখো হাইড্রোজেন লেগে আছে, হাইড্রোজেন কি সেরকম ভাবে ইলেকট্রন ঠেলে দিতে পারবে? ওর কি সেরকম হাই কোনো প্লাস আই এফেক্ট আছে? নেই। তাহলে অ্যামোনিয়া সেরকম ভাবে লোন পেয়ারের ডেনসিটি বাড়াতে পারছে না হাইড্রোজেন গুলো, দ্যাট ইজ ওয়াই ইট শুড বি আ ভেরি উইক বেস। তোমরা জানো অনেক আগে থেকেই ইনঅর্গানিক কেমিস্ট্রিতেও শিখেছো যে অ্যামোনিয়া ইজ আ ভেরি উইক বেস, রাইট? ওকে, তাহলে এখান থেকে সেটাও বোঝা যাচ্ছে। বেশ, এবার এখানে দেখো, এখানে কিন্তু একটা অ্যালকাইল গ্রুপ রয়েছে যে প্লাস আই দিচ্ছে, তার মানে এ চেনের বরাবর ইলেকট্রন ডেনসিটি ঠেলে নাইট্রোজেনের ইলেকট্রন ডেনসিটি বাড়িয়ে দেবে, তার মানে লোন পেয়ারের যে ডেনসিটি সেটা কিন্তু এক্ষেত্রে বেড়ে যাচ্ছে, তাই তো নাকি? বেশ, তো যদি সেটা হয় তো তাহলে আমার ডেফিনেটলি এটা একটা বেটার বেস হবে, কারেক্ট? ওকে, এবার নেক্সট আসো 2 ডিগ্রি অ্যামিন। 2 ডিগ্রি অ্যামিনে দেখো যে দুটো অ্যালকাইল গ্রুপ আসছে, তাহলে দুটো অ্যালকাইল গ্রুপ যদি আসে তাহলে এরা দুদিক থেকে প্লাস আই এফেক্ট দিয়ে নাইট্রোজেনের ইলেকট্রন ডেনসিটি আরো বাড়িয়ে দিচ্ছে, ঠিক? আর এখানে দেখো 3 ডিগ্রি অ্যামিনে, দিস ইজ 3 ডিগ্রি অ্যামিন, এবং এখানে কিন্তু তিন দিক থেকে অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন ডেনসিটি ঠেলে এই যে লোন পেয়ার তার ডেনসিটি সবথেকে বেশি বাড়িয়ে দিচ্ছে। পরিষ্কার? তাহলে আমি কি বলতে পারি যে ইন জেনারেল বেসিসিটির অর্ডার কি হবে? জেনারেল লুইস বেসিসিটি কি হবে অর্ডার? ডেফিনেটলি 3 ডিগ্রি অ্যামিন will be most basic,
then 2 degree amine, then 1 degree amine, then ammonia. বোঝা গেল? পরিষ্কার? ওকে, এবার এখানে আরেকটা ছোট জিনিস আছে, এই মানে আমরা ইন্ডাকটিভ এফেক্টে যা শিখলাম তার বেসিসে তো এটাই আমরা বলবো। এবার যদি অ্যামিনটাকে অ্যাকুয়াস সলিউশন করা হয় তাহলে কিন্তু আরেকটা ফ্যাক্টর এখানে কাজ করে, সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো। ওকে, সো যদি আমরা অ্যাকুয়াস সলিউশনে দেখি তো তুমি ভালো করে দেখো যে অ্যাকুয়াস সলিউশনে যদি দিই এই হাইড্রোজেনগুলো নাইট্রেটের সঙ্গে লেগে আছে, তো আমরা যদি অ্যামিনস এর কথা ভাবি তাহলে এইখানে যখন জল আসবে, তুমি ধরো এখানে জল আছে, তাহলে এখানে দুটো করে হাইড্রোজেন বন্ডিং হতে পারে তো, রাইট? কারণ অ্যামিনসেও হাইড্রোজেন ইজ অ্যাটাচড টু আ ভেরি স্মল ইলেকট্রোনেগেটিভ অ্যাটম নাইট্রোজেন, আর ওয়াটারেও টু অক্সিজেন। সো এই যে অক্সিজেন অফ ওয়াটার অ্যান্ড হাইড্রোজেন অফ অ্যামিনস ক্যান ডু হাইড্রোজেন বন্ডিং, কারেক্ট অর নট? হাইড্রোজেন বন্ডিং যদি হয়, ইট বিইং অ্যান অ্যাট্রাকটিভ ফোর্স, একটা নতুন অ্যাট্রাকটিভ ফোর্স যদি ক্রিয়েট হয় তাহলে এনার্জি উইল বি রিলিজড, রাইট? এনার্জি রিলিজ হচ্ছে মানে স্টেবিলিটি বাড়ছে, তাই তো? যদি স্টেবিলিটি বাড়ে তাহলে আমার সেই বেসিসিটিও কিন্তু বাড়বে। সো তাহলে হাইড্রোজেন বন্ডিং উইল অলসো প্লে আ রোল ইন অ্যাকুয়াস সলিউশন। তাহলে তুমি এবার দেখো দুটো মিলিয়ে আমাকে ঠিক করতে হবে, রাইট? তো তাহলে 1 ডিগ্রি অ্যামিনে আমি কি পাচ্ছি? 1 ডিগ্রি অ্যামিনে আমি পাচ্ছি একটা প্লাস আই এফেক্ট, এই একটা অ্যালকাইল গ্রুপ আছে বলে, আর দুটো হাইড্রোজেন বন্ডিং, তাই তো? দুটো হাইড্রোজেন বন্ডিং, রাইট? আচ্ছা, 2 ডিগ্রি অ্যামিনে আমি কি পাচ্ছি? দেখো 2 ডিগ্রি অ্যামিনে একটাই হাইড্রোজেন, তাহলে এই একটাই হাইড্রোজেন শুধু ওয়াটারের সঙ্গে হাইড্রোজেন বন্ডিং করতে পারবে, বাট এখানে আবার দুখানা অ্যালকাইল গ্রুপ থেকে ইন্ডাকটিভ এফেক্ট, তাহলে 2 ইনটু প্লাস আই আর একটা হাইড্রোজেন বন্ডিং, ঠিক? আচ্ছা, এবার এখানে দেখো 3 ডিগ্রি অ্যামিনে কোনো হাইড্রোজেনই নেই, তাহলে হাইড্রোজেন বন্ডিং হওয়ার কোনো পসিবিলিটি নেই, কিন্তু এখানে আবার তিন দিক থেকে প্লাস আই আসছে, তাহলে 3 ইনটু প্লাস আই সঙ্গে কোনো হাইড্রোজেন বন্ডিং নেই, জিরো হাইড্রোজেন বন্ডিং। তাহলে এইবার এই দুটো এফেক্টের মিলিয়ে যে ফাইনাল এফেক্টটা দাঁড়াবে, তোমাদের কি মনে হয় কোনটা সবথেকে বেটার পজিশনে আছে? ডেফিনেটলি এটা। এখানে ইন্ডাকটিভ এফেক্টও তুমি একটা পাচ্ছ, আবার হাইড্রোজেন বন্ডেড মানে হাইড্রোজেন বন্ডিংও দুখানা পাচ্ছ, সরি একটা পাচ্ছ, তাই সরি আমি তো ভুল জায়গায় মার্ক করেছি, নট দিস ওয়ান, যেখানে তুমি দুটো ইন্ডাকটিভ এফেক্ট পাচ্ছ। ইন্ডাকটিভ এফেক্ট ডেফিনেটলি অনেকটা বাড়িয়ে দেয় এবং সেই সঙ্গে একটা হাইড্রোজেন বন্ডও পেয়ে যাচ্ছ, রাইট? তো তাহলে যদি আমি অ্যাকুয়াস সলিউশনে দেখি তাহলে কিন্তু 2 ডিগ্রি অ্যামিনের বেসিসিটি সবথেকে বেশি হয়ে যাবে, 3 ডিগ্রির থেকেও বেশি, 1 ডিগ্রির থেকেও বেশি। এবার কোন 1 ডিগ্রিতে কম হবে, বেশি হবে ইত্যাদি এই সব ডিটেইলিং আমরা পরে পরবর্তী চ্যাপ্টারে শিখব। আপাতত এই অবধি এইটুকু শিখলেই যথেষ্ট। অ্যাকুয়াস সলিউশনটাও সেই জন্য তোমাদেরকে আমি বলে দিলাম, পরিষ্কার? ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কত নম্বর? আই থিংক 5। ওকে, আমাকে বলো স্টেবিলিটি, একই ব্যাপার, স্টেবিলিটি অ্যাসিডিটি যেটা ইচ্ছা বলতে পারো। ওকে, সো তোমাকে ধরো আমি স্পিসি গুলো দিয়ে দিলাম, CH2Cl CH2 COOH, B CH3 CH2 COOH অর্থাৎ প্রোপানয়িক অ্যাসিড, এবং C CH3 CHCl COOH, ঠিক? আচ্ছা, যদি COOH দিই তাহলে স্টেবিলিটি বলে লাভ নেই, তাহলে অ্যাসিডিটি বলতে হতো, তাহলে একটা কাজ করি, অ্যাসিডিটি লিখে দিও পরে। ওকে, সো অ্যাসিডিটি, রাইট? সো তাহলে কি করব আমরা? দেখো আমরা ফার্স্টে এখানে অ্যাসিড বের করে কনজুগেট বেসটা কি দেখে নেব, এখানেও তাই এবং এখানেও তাই, তাই তো? বেশ, এবার কনজুগেট বেসগুলো তো দেখো, এখানে নেগেটিভ চার্জ আছে, যদি মাইনাস আই কেউ দেয় তাহলে স্টেবিলাইজড হবে, যদি প্লাস আই দিত কেউ তাহলে ডিস্টেবিলাইজড হতো, কিছু না থাকলে কিছুই হবে না, তাই তো? বেশ, তো তাহলে এখানেও তাই, এখানেও তাই। এবার ভালো করে দেখো, এখানে ক্লোরিন অ্যাটম রয়েছে, ক্লোরিন অ্যাটম গিভস মাইনাস আই এফেক্ট, তাহলে এটা টানা শুরু করবে, চেন বরাবর ইন্ডাকটিভ এফেক্ট মাইনাস আই এফেক্ট ট্রাভেল করে, তোমরা জানো। তাহলে এখানে কিন্তু তিনটে অ্যাটমের মধ্যেই দেখো রয়েছে, সো আমার এই কিন্তু মাইনাস আই এফেক্ট খানিকটা দিচ্ছে, সো দিস উইল স্টেবিলাইজ, রাইট? এখানে কি কোনো ক্লোরিন আছে বা কোনো নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট দেওয়া কোনো অ্যাটম আছে? নেই, তাহলে এখানে নো মাইনাস আই এফেক্ট, তাই তো? বেশ, এখানে ইয়েস, আগেই এখানে ক্লোরিন আছে, বাট
তোমরা ভাবো যে আগের দিন একটা ইম্পর্টেন্ট রুল পয়েন্ট শিখিয়েছিলাম যে ইন্ডাকটিভ এফেক্ট ট্রাভেলস উইথ ডিস্টেন্স। যত আমি দূরে যাব ইন্ডাকটিভ এফেক্ট কমতে কমতে যাবে, এবং অ্যারাউন্ড 3টে অ্যাটম পর্যন্ত, 3টে গ্রুপ পর্যন্ত আমরা 3টে অ্যাটম অবধি আমরা ইন্ডাকটিভ এফেক্ট দেখতে পাই, 3টে কার্বন চেইন লেন্থ অবধি, তাই তো? তাহলে এখানেও ক্লোরিন আছে, এখানেও ক্লোরিন আছে, বাট ক্লোরিন এখানে দূরে আছে, whereas এই ক্লোরিনটা এই যে মাইনাস চার্জ এর থেকে অনেকটাই কাছে আছে, রাইট? তাহলে এ অনেক বেটার মাইনাস আই এফেক্ট দিয়ে টেনে নিতে পারবে। সো ডেফিনেটলি এর স্টেবিলিটি সবথেকে বেশি হবে। সো কনজুগেট বেস স্টেবিলিটি will give you the acidity order, তাহলে ডেফিনেটলি the order will be C greater than A greater than B, যেখানে কিনা কোনো এফেক্ট নেই। পরিষ্কার? তাহলে এই হয়ে গেল আমাদের প্রবলেমস। সো আমরা বেশ কিছু প্রবলেমস করলাম অন ইন্ডাকটিভ এফেক্ট। আমি জেনারেলি ক্লাসে আরো অনেক প্রবলেম করাই, কিন্তু এখানে আমাদের ভিডিও লেন্থ একটা সার্টেন ডিউরেশনের মধ্যে রাখতে হয়, তো সেই জন্য আমরা বেশ কিছু প্রবলেমস করলাম। ইন্ডাকটিভ এফেক্টের ব্যাপারটা আমরা পরিষ্কারভাবে শিখে নিলাম। সো সি ইউ ইন নেক্সট ভিডিও উইথ মেসোমারিক এফেক্ট, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ভিডিও, রেজোনেন্স অর মেসোমারিক এফেক্ট। সো টিল দেন, গুড বাই, হ্যাপি লার্নিং।